আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, যে মুহূর্তে ভিডিও করছি আমরা সারা বাংলাদেশেই সচেতন সমাজ খুব চিন্তিত। বিশেষ করে আমাদের চট্টগ্রাম পাহাড়িয়া অঞ্চলে যেই বিশৃঙ্খলা চলছে এটা খুবই সংকটজনক এবং এটা খুব ওই বিদেশি ষড়যন্ত্র এটার সাথে জড়িত। বন্ধুরা ইতিমধ্যে জানেন পরাজিত শক্তি যে ফ্যাসিস্ট সরকারের দোসররা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ঠিক সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এটা আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আপনারা যারা উপদেষ্টা মণ্ডলী আছেন এবং বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীরা অন্যান্য রাজনৈতিক শক্তির সাথে আলোচনা করে বিএনপি এবং জামাতের সাথে বাম ফ্রন্টের অন্যান্য দলের সাথে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে এই সমাধান করা সম্ভব। আর বিশেষ করে এটা একটা বিশাল ষড়যন্ত্র। গত গভর্নমেন্টের আমলে আমরা সবাই জানি যে রয়ের এজেন্ট এখানে পরিকল্পিতভাবে কাজ করেছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও অনেক রয়ের এজেন্ট ছিল। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি জানি যে মানু মজুমদার মারা গেছে, উনি মানু মজুমদার ইন্ডিয়ার একটা রয়ের এজেন্ট ছিল, সে প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ছিল। এরা ওই গভর্নমেন্টের আমলে প্রচুর পরিমাণে অস্ত্র নিজেদের গাড়ি দিয়ে সেই পাহাড়িয়া অঞ্চলে পৌঁছে দিয়েছে এবং সন্ত্রাসীদের কাছে প্রচুর অস্ত্র আছে, যেটা ইন্ডিয়া আগের থেকেই একটা পরিকল্পনা নিয়ে রেখেছে। তো বন্ধুরা আমি বলবো বিশেষ করে সমন্বয়কারী স্টুডেন্ট যারা আছেন এরা এখনও অত পরিপক্ক না এইসব ইন্টারন্যাশনাল বিষয়গুলো নিয়ে। আমাদের যেই বৃহত্তর বিএনপি রাজনৈতিক শক্তি এবং জামাত ইসলামের সাথে সরকারের রুদ্ধদ্বার বৈঠক দরকার এবং এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে কাজ করবে, যৌথ বাহিনী কীভাবে পার্বত্য চট্টগ্রামে কাজ করবে। বন্ধুরা আসলে আমি অবাক হই, সেনাবাহিনী ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে, এখন সেরকম কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী কি কাজ করছে? গত 15-16 বছরের সেনাবাহিনীকে কি ধ্বংস করে দেওয়া হয়েছে? এটা আমার প্রশ্ন, আপনারা কমেন্টস করে জানাবেন। সেনাবাহিনীকে কি এইভাবে আমাদের সেনাবাহিনীকে গরুর মাংস সাপ্লাই দিয়ে কি অলস বানিয়ে ফেলেছে? আমরা অতীতেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের যে সেনাবাহিনী, স্বৈরাচার এরশাদ সাহেবের আমলের যে সেনাবাহিনী, তারা কোথায়? আসলে আমাদের সব সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীকেও আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার মারাত্মকভাবে ধ্বংস করে দিয়ে গেছে। তাই আজকে আমি বলবো এই সরকার যেভাবে এগুচ্ছে খুব ধীর গতিতে, বিভিন্ন প্ল্যানগুলো ধীর গতিতে এগুচ্ছে, উপদেষ্টারা সক্রিয় ভালোভাবে কাজ করতে পারছে কি না আমার সন্দেহ আছে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি জাহাঙ্গীর সাহেব, মেজর জাহাঙ্গীর, উনি একজন ভালো মানুষ, কিন্তু ওনার যে স্পিচ, যে বক্তব্য আরও স্ট্রং হতে হবে এবং ওনার বজ্রকণ্ঠ হতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ওনার আক্রমণাত্মক কথা থাকতে হবে এবং সেনাবাহিনীরা কীভাবে কাজ করবে, পুলিশ বাহিনী কীভাবে কাজ করবে, এই ব্যাপারে ওনার সুস্থ দিক নির্দেশনা থাকতে হবে। তাই আমি প্রয়োজনে বলবো যে উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো সবাই মিলে বৈঠক করে, এখানে সব ক্যাবিনেটে সব উপদেষ্টাই সব দিকে হস্তক্ষেপ করতে পারে। আমাদের আইন উপদেষ্টা এইসব ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সমন্বয় করে অন্যান্য উপদেষ্টারা যাতে কাজ করে। এই ব্যাপারে আমি বলবো সবাই যেন সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যায়। এই মুহূর্তে যে ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এদিকে কক্সবাজারের রোহিঙ্গা এবং পাহাড়িয়া যদি ঐক্যজোট করে এই দেশে একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আমাদের বিরাট একটা সমস্যা হয়ে যাবে এবং যেই সহস্রাধিক মানুষ শহীদের রক্ত বৃথা চলে যাবে। তাই আমি এই মুহূর্তে আহ্বান করব, আমরা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করে দ্রুত আমরা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিই এবং আগামীতে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বদলীয় ঐক্য গড়ে তোলে দুর্বার গতিতে এইসব সমস্যার সমাধান করুন। এবং আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বিশেষ করে প্রবাসী নেতা তারেক রহমানকে বলবো এই ব্যাপারে কঠোর বক্তব্য রাখার জন্য, যে পার্বত্য চট্টগ্রামে কিভাবে এই সরকার সমাধান করবে। ইনশাল্লাহ আমরা দ্রুত এই সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যাব এই বলে
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং